তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, সারা দিন আজকে খুব এনজয় করেছি, প্রচণ্ড এনজয় করেছি। এখনও মুখে টুকে চারিদিকে রং লেগে আছে, সেই রঙের ভিডিও তোমরা আগামীকাল পাবে, কারণ এত বড় না আমার এডিট করতে প্রচুর সময় লাগবে, আর শরীরটাও ভীষণ টায়ার্ড হয়ে রয়েছে। তাই জন্য ভাবলাম রাত্রিবেলায় আজকে যেটা খাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একটু আগে বেশ ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টি সেরকম হয়নি কিন্তু ঝড় হয়েছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তাই জন্য আমার বাড়িতে হয়েছে খিচুড়ি, একদম আলু টমেটো কাঁচা লঙ্কা আর কি আছে, আর আলু টমেটো কাঁচা লঙ্কাই তো আছে এর মধ্যে না, আর এখানে আছে ডিমের অমলেট। তো আজকে আমার রাত্রিবেলার এই খাবার, তাই ভাবলাম যে একদম মানে কিছু তোমাদের সাথে না শেয়ার করলে না মনটা বড় খারাপ হয়ে যায়, বুঝলে কিনা। তাই জন্য ভাবলাম যে না, খেতে খেতেই একটু তোমাদের সাথে গল্প করে নিই। ওরে বাবা, এ দেখো চামচ নেই, কী করবো বলো, এই দিয়েই আমি একটুখানি সরিয়ে সরিয়ে নিচ্ছি, মারাত্মক গরম। এত গরমে আমি হাত দিতে পারি না। দেখো ধোঁয়া উঠছে, তোমরা একটু লক্ষ্য করে দেখো, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, দেখো হাওয়াতে দেখো ধোঁয়াগুলো এইদিকে চলে যাচ্ছে। এখনো হাত দিতে পারছি না। ওরে বাবা গো বাবা, কি করে খাচ্ছিস গরমটা? গরম গরম খেতে ভালোবাসি। আমি পারি না গরম, হাতে দিতে পারি না আমি গরম চা, গরম কোনো জিনিস আমি রান্না বান্না করো না সেই জন্য খেতেও তো পারি না। রান্না না করলে কি হবে, হাত দিতে পারবো না রান্নার জন্য, কিন্তু খেতে খাওয়া। আমার আবার গরম গরম সব জিনিস গরম, চা থেকে আরম্ভ করে সব জিনিস গরম গরম। রান্না না করার জন্য আমি হাত দিতে পারবো না, কিন্তু খাওয়াটা নুন বেশি আছে না, ঠিক আছে সেরকম না। আমার মধ্যে একটু বেশি আছে। আদা কুচি, মশলা, আদা পেঁয়াজ, আদা পেঁয়াজ সব আছে। হ্যাঁ ফোড়ন দিয়ে চাপিয়ে দেওয়া বেশ ভালোই লাগে মাঝে মধ্যে বলো, খারাপ না। কিন্তু এই আলু আমি তো খেতে পারবো না, এত গরম। এই পাখাটা চালালে এই পাখাটা চালিয়ে দে তো, ওটা বন্ধ করে, কিন্তু এটা বড্ড আওয়াজ হয়, ভিডিওতে বড় আওয়াজ হয়। ঠান্ডা একটু হয়ে গেলে পাখাটা নিয়ে দিবি। প্রচণ্ড গরম গো, আমি হাত দিতে পারছি না। এখানে আছে ডিমের অমলেটটা, একটু ফ্যানটা চালালাম, নাহলে কোনো উপায় নেই, আমি খেতে পারবো না নাহলে। বাপ কি অবস্থা আমার, একটা সিনেমা চালাবো ভাবলাম, একটা বাংলা বই দেখবো, খেয়ে নিয়ে দেখবো না আগে চালিয়ে দেবো? খেয়ে নিই। দে না আমাকে ওই সুইচটা দিয়ে দে, এই দুটো সুইচ দিয়ে দে, আমি চালাই। ওইটা এপাশে এপাশে এপাশে, ওই যে ওইদিকে সেকেন্ড জ্বলছে না, এটা জ্বলছে। ওই যে রিমোটটা আছে, ছোটো কালো রিমোটটা, ছোটোটা সরুটা, সে আবার কোথায় চলে গেল, এটা উপরে আছে, ওটাই মেন। এই ব্যাস হয়ে গেল টিভি দেখা, কোথায় খুবই বন্ধ করবে, হয়ে গেল। মানে এই যে আমার কাজের জন্য কোথায় কোন জিনিস আমি জানি না, তার মধ্যে ছোটো মেয়ে ছোটো নাতনি আসে, বাবা আমি এখন জানি না কোথায় টিভি রিমোট। একটুখানি লাগছে, বেগুন ভাজা হয়তো চারটা। বেগুন ভাজা দরকার, বেগুন আনতেই হবে কালকে। আমার ভাজা ডিমের থেকেও বেশি বেগুন বেগুন ভাজা ভাজা, বেশি ভালো লাগে। আমার তো বেগুন ভাজা দিয়ে শুধু ভাত রুটি যা দেবে তাই। আমারও বাবা বেগুন ভাজা প্রিয়। বেগুন আমার একদম, আমার খিচুড়ির সাথে বেগুন ভাজা এ শীতকাল গরমকাল বলে কোনো কিছু নেই, সারা না। বছর। আমারও বেগুন প্রিয়। সারা বছর আমাকে বেগুন দিলেন, সারা বছর বেগুন খাবো। আরে বাবা গো,
ঠান্ডা হতে চায় না সহজে বাজারে না। গিয়ে আগে বড় বড় বেগুন, হ্যাঁ, বাজারে গিয়ে আগে বড় বড় বেগুন। আর কিনবো কাল বাজার যাবোই যাবো, কালকে সন্ধ্যেবেলা যাবো। সকালে রং মং দিয়ে দেয় যদি, আবার কালকে তো হোলি। অনুষ্ঠান বলি। আগে আমরা কি নাড়াপোড়া করতাম ছোটবেলা, আমাদের তো বাড়িতেই হতো। আমরা পাড়ার মধ্যে সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে নারকেল গাছের ডাল, এই পাতা ওই পাতা, মানে এখন আর দেখাই যায় না। এখন তো সত্যি খুব কম দেখতে পাওয়া যায় নাড়াপোড়া। একটু গ্রামে গ্রামের দিকে তাও দেখতে পাওয়া যায়, আমাদের এদিকে তো কিছুই পাওয়া যায় না দেখতে। আগে কি নেড়াপোড়া করতাম, এখানেই থাকতাম, এখানেই করতাম, কিন্তু এখন দেখো কিছুই নেই, মাঠ ঘাটি নেই, কিন্তু খুব মজা হতো। তার মধ্যে আলু, টমেটো সব দেওয়া হতো। বুড়ির ঘর, খুব মজা করতাম। সে টানতে টানতে নারকেল গাছের ডাল, নেড়াপোড়া দিয়ে সুপুরি গাছের ডাল। মানাতেই পারছিলাম, মানে এমনি দেখছিলাম কিসের একটা জন্য, কিসের জন্য যেন বিকেলে না সন্ধ্যেবেলা গেছিলাম, নেড়াপোড়া দেখলাম। ও আবার কি টোটকা মোটকা করে, গায়ে আটা টাটা মেখে নেড়াপোড়ার মধ্যে দিয়ে দেয়, সব দুঃখ কষ্ট চলে যায় পুরে। ওগুলো করলাম ওর সাথে। মন করছে না কেন জানি না এখন। এখনো গরম, এত জোর ফ্যান চলছে তাও গরম। আর রং খেলা বাবা, যা রং খেলতাম আমরা। পাশের বাড়ি বৌদি, মানে আমাদের বাড়িটা যে কিনেছিল, আমাদের তো অর্ধেক হয়ে তারপর বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা এই বাড়িটা কিনি, যে বাড়িটা এখন আমার বাপের বাড়ি। এখন আর নেই, যেটা ছিল আর কি। তো আমাদেরটা ভিত অব্দি গাঁথা হয়েছিল, তারপর আমরা বিক্রি করে দিই, বাবা বিক্রি করে দেয়, তারপর আমরা এই তৈরি বাড়িটা কিনে নিই। তো সেই বাড়িটা যারা কিনেছিল বৌদি বলতাম আমরা, এত ভালো ছিল তোমাদেরকে কি বলবো। এবার ওই বৌদিকে যে কী রং মাখানো হতো, বাবারে বাবা, কিচ্ছু বলতো না বৌদি। আমরা যে যার মতো যখন যে পাচ্ছে তখন গিয়ে তাকে রং দিচ্ছে, খুব মজা করছে। আর আমার বাবাকে, আমার বাবা বারান্দায় বসে থাকতো, ওই সিঁড়িতে বসে থাকতে না, যে বাবাকে তো পায়ে দিতে আসতো, যে যার মতন এসে দিয়ে যাচ্ছে পায়ে, মাথায়, মুখে, যেখানে খুশি, কিচ্ছু বলতো না। সেটা আমার ওরকম খুব 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 খেলতাম, ভীষণ ভীষণ। আর যখন সোদপুরে থাকতাম, আমরা তো থাকতাম কোয়ার্টারে, দেখেছো আওয়াজটা কমে গেল কেউ? আমরা তো থাকতাম কোয়ার্টারে, কোয়ার্টারের চারতলার ওপর থেকে বালতি করে করে, মগে করে করে রং ফেলা হতো, ওপর থেকে রং ফেলতাম, সবাই খেলতো, সবাই, পুরো কোয়ার্টারের সবাই খেলতো। সেগুলো আলাদা একটা দিন। আর এখন আমি এই প্রথম, এত বয়স হয়েছে আমার, এই প্রথম কোনো বসন্ত উৎসবে গেলাম। একবার শান্তিনিকেতনে গেছিলাম দোলে, ওরে বাবারে কি ভিড়, কি ভিড়, কি ভিড়, মাগো মা, শান্তি করে কিছু করতে পারিনি। আর এইবারে গেলাম বসন্ত উৎসবে, খুব ভালো লেগেছে আমার। তাহলে আমরা সেসব যে থাকিনি, এত রোদ্দুর যে দাঁড়াতে পারছিলাম না। আমার হাতের কালার চেঞ্জ হয়ে গেছে দেখো। আমার ফুল এত ব্লাউজ পরে গেলে মনে হয় ভালো হতো। ওই দিকে যাই না, ওই দিকে যাই না, তা হাওয়া করছিস। আলু নেবি? আমি পারছি না, এত আলু খেতে পারি না, অনেক আলু। ওখানে যেখানে উৎসবটা হচ্ছিল সেখানে ছিল লস্যি, প্রথমে ছিল চা, চায়ের পরে হচ্ছে আম শরবত, না ওটা আমের শরবত, আমের শরবত সবুজ সবুজ। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে আইসক্রিম, আর ছিল হচ্ছে ঠান্ডা জল, আর হচ্ছে তোমার বোঁদে। বোঁদেটা কেন করেছে জানি না, তাও আমি নিয়ে নিয়েছি দোকানা, 2 প্লেট আমি নিয়ে এসেছি। মানে ওই যে ছোটো ছোটো কাগজের বাটিগুলো হয়, ওই বাটি 2 বাটি আমি, একটা পিঙ্কির জন্য, একটা আমার জন্য নিয়ে এসেছি। মুড়ি দিয়ে খেতে কি ভালো লাগে না বলো, মুড়ি দিয়ে বোঁদে দিয়ে নিয়ে এসেছি সেটা। আর শরবত 1 গ্লাস করে খেয়েছে। ও আইসক্রিম ছিল, আইসক্রিমও খেয়েছি।
প্রচুর চেনা জানা লোক ছিল, কিন্তু এত ভিড় যে গিয়ে গিয়ে দেখা করব সেই ইচ্ছাটাও আর হচ্ছিল না রোদ্দুরের জন্য। তারপর তো লাস্টে আমি একটা ফ্যানের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম, আমি আর পাচ্ছিলাম না, বড় বড় স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান সব ছিল। খুবই কষ্ট হচ্ছিল, তাই জন্য শেষ না হওয়ার আগেই আমরা চলে এসেছি। বাপরে বাপ, এসে স্নান করেছি, কিন্তু এই দেখো এখনো মুখ থেকে ওঠেনি। ভাবলাম জোর বৃষ্টি হবে, খিচুড়ি বসানো হলো, আর এখন তেমন গরম পড়ে লাগছে। বাপরে বাপ, এমন ঝড় হলো, জানলা দরজা দুমদাম করে পড়তে শুরু করলো। ও মা, কিছুই হলো না। লোকে দোলে মাংস খায়, আমাদের মাংস ফ্রিজে রাখা, খাসির মাংস আগামীকাল হবে, কিন্তু আমরা আজকে যেহেতু চলে গেলাম এই জন্য আমাদের আজকে আর মাংস হয়নি। কালকে আমরা হোলিতে খাবো। ছোটো মেয়ের বাড়ি থেকেও বারবার বলছে যেতে, ওর ওখানেও পাবদা মাছ, খাসির মাংস সব কিনেছে, বলছে চলে আসো। তো সে আর যাবো না, বাড়িতেই বসে থাকবো, আর কি করবো। কি গরম লাগছে গো। একটা সিনেমা দেখবো ভাবলাম, আর কোথায় এখন রিমোট খুঁজে বেড়াও। মাটি নেবে, আর পেটে জায়গা নেই বাবা। অনেকটা খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। এক গ্লাস ডাল, 1 গ্লাস চাল, 2 গ্লাস হয়ে গেল। তাও ভেবেছিলাম ওই কটা ভাত দিয়ে দেবো, দিইনি। বেড়ে যায় আলু টালু দিয়ে, সকালে হয়ে যাবে। আমি বাবা সকালে খাবো না, কেন বলতো? তাই মাংস দিয়ে ভাতটা করে নুন দিয়ে নি, নুন দিইনি, এতক্ষণ বুঝতে পারিনি দিয়েছি। খিচুড়িটার সাথে না দিয়েছি, অল্প হয়েছে হয়তো। অল্প হয়েছে তাহলে। তো চলো, আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা, এই খুলতে পারা যায় না, বড্ড শক্ত হয়ে যায়। বাথরুমে লাইট হচ্ছে নাকি? তো আজকের মতো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকে তোমার দোলের দিনের খাওয়া দাওয়া, দোলের খাওয়া দাওয়া দিলে দেখালাম তোমাদের, কালকে দেখাবো হোলির খাওয়া দাওয়া, হোলি স্পেশাল খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতন রাত মানে গুড নাইট, কালকে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। চলো, ততক্ষণ ঘুমাও, শান্তি করে একটু ঘুমাও। তো দেখি কেউ একটু শান্তি করে ঘুমোয় না, সব শুধু কুটুর 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 করে ফোন। না, এত ফোন চালানো কিন্তু ঠিক না। যাও যাও যাও, তাড়াতাড়ি শুয়ে পড়ে যাও যাও যাও। আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে তারপর শোবে। আর যারা পুরো ভিডিওটা দেখলে অথচ সাবস্ক্রাইব করলে না, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে গিয়ে তারপর ঘুমাবে, তাহলে ঘুমটা ভালো হবে, বুঝেছো? নাহলে ঘুম কিন্তু মাঝে মধ্যে ভাঙবে আর ভাঙবে আর ভাঙবে। কেন বলো তো? ভিডিওটা একটুখানি সাবস্ক্রাইব করলে না, এই যে আমি বসে বসে চিন্তা করব, দেখলো সাবস্ক্রাইব করলো না, দেখলো লাইক করলো না, এই জন্য, বুঝেছো? ঘুম ভেঙে যাবে রাত্রিবেলা। চলো, মজা করলাম, টাটা। হাতে আমার সেফটি পিন দেখো ঝুলছে। চলো, টাটা।